বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে ভিডিওটি, ব্র্যাকের একজন শাখা হিসাব কর্মকর্তা পদে একজন আপু সিলেক্ট হয়েছেন, তার কাছ থেকে তার ভাইবা অভিজ্ঞতা শেয়ার করছে। এখানে তিনি শুধু প্রশ্নগুলো শেয়ার করেছেন আমাদের সাথে। তো প্রথমত অনুমতি নিয়ে ভিতরে আসলাম, এরপর সালাম দিলাম। তিনি বসতে বললেন, ধন্যবাদ দিয়ে বসলাম। এইচআরও আমাকে ধন্যবাদ দিলেন। প্রথমজন, কেমন আছেন, আপনার নাম, কোথায় থেকে আসছেন, আসতে কোনো সমস্যা হয়নি তো, আপনার জন্মসাল কত, খাতায় লিখলেন। আজকে কোন পদে ভাইবা দিতে আসছেন, এই পদে কি কি কাজ করতে হয়, এই পদে কাজ করার জন্য কি কি গুণ থাকা উচিত বলে মনে করেন। এরপর দ্বিতীয় একজন জিজ্ঞেস করলেন, আপনি বললেন সৎ থাকতে হবে। হ্যাঁ, তবে এখানে অনেক ধৈর্যও থাকতে হবে। আপনার জীবনের একটি সততার গল্প বলেন তো। এরপর বলল, ধরুন আপনি 5 লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছেন, পথে ডাকাত ধরল, হয় জীবন দিতে হবে, না হয় টাকা দিতে হবে, এক্ষেত্রে আপনি কি করবেন। এরপর জিজ্ঞেস করলো, আপনি অফিসে আছেন, অনেক মানুষ লোন নিতে আসছে, তারা খুব হইচই করছে, আমাকে দিন আমাকে দিন, তখন আপনি কি করবেন, নাকি ধমক দিয়ে থামিয়ে দেবেন। উত্তর দেওয়ার পর বললেন, আচ্ছা, তখন যদি কোনো গর্ভবতী নারী বা প্রতিবন্ধী কেউ থাকে তখন কি করবেন। আপনার কাছে অনেক মানুষের ভিড়, তখন একজন ক্রেডিট অফিসার টাকা নিয়ে আসলো, আপনার সাথে একজন ক্যাশিয়ারও আছে, তখন কাকে আগে দিবেন। ধরুন সবাই চলে গেছে, আপনার অফিস টাইম 5:30, কিন্তু আপনাকে 7টা পর্যন্ত কাজ করতে হচ্ছে, এটাকে কিভাবে নেবেন। অফিসের বিভিন্ন ডকুমেন্ট আপনি কিভাবে সংরক্ষণ করবেন। ধরুন হঠাৎ করে বন্যার উপদ্রব দেখা দিল, তখন রাত 10টা বাজে, আপনার অফিসে আসার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু রাতের মধ্যে পানি অফিসের ভেতরে ঢুকবে, তখন আপনি কি করবেন। এরপর জিজ্ঞেস করলো, ধরুন হিসাবে 1000 টাকা কম হয়ে গেছে, তখন কি করবেন, আর যদি বেশি হয় তাহলে কি করবেন। অফিস থেকে বের হওয়ার সময় কি কি করবেন, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। অনেক দূরে পোস্টিং দিলে কি চাকরি করবেন, যদি পঞ্চগড়ে দেই। এরপর তৃতীয়জন জিজ্ঞেস করলো, আপনার এখানে কম্পিউটার অভিজ্ঞতা আছে, কম্পিউটারের কি কি পারেন, এক্সেল পারেন, জব হলে ক্লিয়ারেন্স আনতে পারবেন, নারী সহকর্মী ছিল, ব্যাংকে গিয়েছেন কখনো, ব্যাংক থেকে টাকা তুলেছেন বা জমা করেছেন কখনো, CRM কি জানেন, শিশু কত বছর বয়স অবধি, আর যুবক কত থেকে কত বছর পর্যন্ত, যুবকের পর বাল্যবিবাহ বুঝেন, কখন বাল্যবিবাহ বলে গণ্য হয়, আপনার এলাকায় কি কখনো বাল্যবিবাহ হতে দেখেছেন, বাল্যবিবাহে আপনার ভূমিকা কী ছিল। এরপর আমাকে নির্দিষ্ট দিনে রেজাল্ট দেখতে বলে ছেড়ে দেয়। তো এই ভাইবার মাধ্যমেই আপুটির জব হয়। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত শোনার জন্য।